আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফুল এসইএমরাশ কোর্সের ৩ নাম্বার ভিডিও এবং আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের যে ইম্পোর্টেন্ট মেইন মানি কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডগুলোকে ট্র্যাক করবেন। প্রতিটা ওয়েবসাইটেরই কিছু কোর সার্ভিস আছে, যে সার্ভিসগুলোই তাদের মেইন সার্ভিস এবং যে সার্ভিসগুলোর থ্রুতেই তাদের ওয়েবসাইটটা বা তাদের বিজনেসটা গ্রো করে, আরওআই জেনারেট করে। সো আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটেরও ঠিক সেরকম কোর সার্ভিসগুলো আছে। আপনাকে সেই কোর সার্ভিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং আপনার এসইও স্ট্র্যাটেজিটা সেই কোর সার্ভিস, কোর কিওয়ার্ডগুলোর অ্যারাউন্ডেই ক্রিয়েট করতে হবে। সো আপনি আপনার ওয়েবসাইটে কোর কিওয়ার্ডগুলো সম্পর্কেও জেনে গেলেন এবং আপনি একটা ভালো স্ট্র্যাটেজিও ক্রিয়েট করে ফেললেন। এখন আপনি স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবেন। তো ২-৩ মাস ইমপ্লিমেন্ট করার পরে আপনাকে কি করতে হবে? আপনাকে তো অবশ্যই ট্র্যাক করতে হবে যে আপনার যে স্ট্র্যাটেজিটা আছে, যে উদ্দেশ্য নিয়ে, যে গোলটা মাথায় নিয়ে আপনি এই স্ট্র্যাটেজিটা ক্রিয়েট করেছেন, সেই গোলটা আসলে সাকসেসফুল হচ্ছে কিনা? আপনি আসলে সাকসেসটা অ্যাচিভ করতে পারতেছেন কিনা? সো এর জন্য অবশ্যই আপনাকে পজিশন ট্র্যাকিং করতে হবে। ওই কিওয়ার্ডগুলোর যদি আপনার গোল থাকে যে ওই কিওয়ার্ডগুলো আপনি টপ র‍্যাংক করাবেন, ফার্স্ট পেজে র‍্যাংক করাবেন, তাহলে অবশ্যই আপনাকে এটা ট্র্যাক করতে হবে যে কত নাম্বার পজিশনে আছে। গুগল এবং প্রতিটা টুলই ১ম ১০ পেজের যে র‍্যাংকিংটা আছে, দ্যাট মিনস 100 টপ 100 এর র‍্যাংকিংটা আপনাকে শো করবে। সো দেখতে হবে যে আপনার কিওয়ার্ডটা প্রতিনিয়ত আগাচ্ছে কিনা, ইমপ্রুভ হচ্ছে কিনা। যদি আজকে 90 র‍্যাংকিং থাকে, পেজ নাম্বার 9 এ থাকে, ১০ দিন পর, ১৪ দিন পর, ২০ দিন পর এটা কি পেজ নাম্বার 3 তে গেছে কিনা, 5 এ গেছে কিনা, এটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। যদি আপনি দেখেন যে আপনার কিওয়ার্ডের র‍্যাংকিংটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হইতেছে, দ্যাট মিনস আপনাকে এটা বুঝতে হবে যে ঠিক আছে, আপনার স্ট্র্যাটেজিটা ভালো দিকেই যাচ্ছে এবং পারফেক্ট। সো এটা করার জন্য অবশ্যই আপনাকে পজিশন ট্র্যাকিংটা সেট আপ করতে হবে এবং কিভাবে পজিশন ট্র্যাকিং সেট আপ করবেন সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। চলুন দেখে নেওয়া যাক। সো আমরা যেটা বললাম যে পুরো এই কোর্সটা আমরা টেসলা যে ওয়েবসাইটটা আছে, যারা ইলেকট্রিক কারগুলো সেল করে থাকে, এই ওয়েবসাইটটা নিয়েই আমরা কাজ করব। এটা অনেক বড় একটা ওয়েবসাইট এবং অনেক ডেটা আমরা পাবো। সো এই ডেটাগুলোতে আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখতে পারবো। ঠিক আছে? সো চলুন আমরা টেসলার কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আগে খুঁজে বের করি। সো অলরেডি আমি খুঁজে বের করে ফেলছি এখানে। দেখেন, আমি এখানে ৪ টা ইম্পর্টেন্ট কিওয়ার্ড অলরেডি নোট ডাউন করে রাখছি, যে ইলেকট্রিক্যাল ভেহিকল, লাক্সারি ইলেকট্রিক্যাল ভেহিকল, ইলেকট্রিক্যাল কার, বেস্ট ইলেকট্রিক্যাল কার। তো ৪ টাই কিন্তু এই টেসলা ওয়েবসাইটের মেইন উদ্দেশ্য, মেইন কিওয়ার্ড। মানে এদের ম্যাক্সিমাম কারগুলোই কিন্তু ইলেকট্রিক্যাল কার। ঠিক আছে? সো এর এগেইনস্টে কিন্তু এরা র‍্যাংক করতে চায় এবং এটাই কি করতে চায় তারা, যখনই কেউ গুগলে ইলেকট্রিক্যাল কার, ইলেকট্রিক্যাল ভেহিকল লিখে সার্চ করুক, তারা চায় যে তাদের এই ওয়েবসাইটটাই সবার প্রথমে তাদের সামনে যাক। তাহলে কিন্তু তাদের সেলসের অপরচুনিটিটা অনেক বেশি ইনক্রিজ করবে। সো চলুন আমরা এখন পজিশন ট্র্যাকিংটা সেট আপ করে দিই। সো আপনি আপনার যে ওয়েবসাইটের প্রজেক্টটা ক্রিয়েট করেছিলেন ইয়েস্টারডে, গতকালের ভিডিওতে আমরা দেখে নিয়েছি। সো যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। সো তাদের জন্য কি করবেন, তারা ডিরেক্টলি টেসলাতে ক্লিক করলে আপনি এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখেন পজিশন ট্র্যাকিং যে টুলটা দেখতেছেন, এখানে বলা আছে যে গেট ডেইলি আপডেটস। এই টুলটা কিন্তু আপনার কিওয়ার্ডটাকে ডেইলি, নট উইকলি, নট মান্থলি, ডেইলি মনিটর করবে এবং চেঞ্জেস হলে সেটাকে আপনাকে নোটিফাই করে জানাবে। সো গেট ডেইলি আপডেটস অন পজিশন ইন গুগলস অর বিংস। দুইটা সার্চ ইঞ্জিনের আপডেট এরা জানাবে, 1 গুগল, 2 হচ্ছে বিং, এবং টপ 100 অর্গানিক কিওয়ার্ড র্যাঙ্কিং পর্যন্ত এরা দেখাবে। সো আমি যেটাই বললাম যে 10 পেজ পর্যন্ত হচ্ছে আপনার এই টুলগুলো ট্র্যাক করে। সো চলুন আমরা এখন দেখে নিই যে কিভাবে আপনি এটা সেট আপ করবেন। সো আপনি সর্বপ্রথম এই যে সেট আপ আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। যখনই সেট আপে ক্লিক করবেন আপনাকে তারা একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। উপরে দেখেন বাম সাইডে টার্গেটিং কিওয়ার্ডস। তো আমরা নরমালি টেসলা যে .com আছে, এই যে ডোমেনটা আছে, যে ডোমেনটা দিয়ে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, এই ডোমেনটারই কিওয়ার্ডগুলোকে টার্গেট করব। সো এটা সবার আগে আছে। এরপরে দেখেন 4টা সার্চ ইঞ্জিনের নাম এরা দিছে এবং একটা মেশিন লার্নিং এআই এর নাম দিছে, চ্যাট জিপিটি। এটা নিউ দেখছেন, আমি যেটা গতকালকে বলেছিলাম যে কেন আপনি এসইএমরাশ ব্যবহার করবেন। এসইএমরাশ কিন্তু কন্টিনিউয়াসলি তাদের যে
সফটওয়্যারটা আছে সেটাকে আপডেট করে, তাদের যে টুলটা আছে সেটাকে আপডেট করে। যত বেশি আপডেট আসুক না কেন এসইএমরা সেটা আপনাকে জানাই দেবে এবং নতুন নতুন ফিচার ইনক্লুড করে আপনার যে প্রসেসটা, আপনার যে জার্নিটা সেটাকে আরো সহজ করে দিবে। সো গুগলে যদি আপনি ট্র্যাক করতে চান অবশ্যই গুগলে ক্লিক করবেন, যদি আপনি বিং এ ট্র্যাক করতে চান অবশ্যই বিং এ ট্র্যাক করবেন, যদি আপনি বাইডুতে ট্র্যাক করতে চান অবশ্যই বাইডুতে আপনি ক্লিক করবেন। আর বাইডুর মানে হচ্ছে চায়না, চায়না কিন্তু গুগল ইউজ করে না, বিং ইউজ করে না, তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন আছে, যেমন আমাদের আছে পেপিলিকা, ঠিক তেমন চায়নারও কিন্তু নিজস্ব সার্চ ইঞ্জিন আছে। তারা ওইটাকেই প্রিফার করে এবং ওইটাকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে চায়না কান্ট্রিতে ব্যবহার করে থাকে। এরপরে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিও আপনার ইউনাইটেড স্টেট বেস। তো দেখেন সবগুলোই কিন্তু নর্মালি অনেক পাওয়ারফুল সার্চ ইঞ্জিন এবং এআই চ্যাটবট। তো আপনি যদি ডেস্কটপের জন্য সেট আপ করতে চান অবশ্যই ডেস্কটপে ক্লিক করবেন, যদি মোবাইলের জন্য চান মোবাইল, যদি ট্যাবলেটের জন্য চান ট্যাবলেট। তো আমি নর্মালি এখানে ডেস্কটপের জন্য ক্লিক করতেছি বিকজ এটা একটা এক্সপেন্সিভ ওয়েবসাইট, এটা একটা কার, এখানে অনেক বেশি এক্সপেন্সিভ কার পারচেস করতে মানুষ এই ওয়েবসাইটে আসে। সো এই ক্ষেত্রে তারা মোবাইলের থেকে ডেস্কটপটাকে বেশি প্রিফার করবে, কারণ ডেস্কটপে তারা পুরো কারের যে ইমেজটা আছে সেটা ভালোভাবে দেখতে পারবে, বড় স্ক্রিনে দেখতে পারবে। ঠিক আছে, এই জন্য আমি ডেস্কটপটাকেই প্রিফার করতেছি। আপনি চাইলে আপনার যে ওয়েবসাইট আছে সেটার উপর বেসিস করে আপনি মোবাইল ট্যাবলেট যে কোনো কিছু আপনি চুজ করতে পারেন, আর অবশ্যই আমি গুগলকে চুজ করতেছি। সো লোকেশন আমি ইউনাইটেড স্টেটস দিয়ে আজকে সিলেক্ট করতেছি। আপনি চাইলে আপনার ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী সেটাকে চেঞ্জ করতে পারেন। সো বিজনেস নেম ফর লোকাল ম্যাপ প্যাক, যেহেতু এটা একটা বিগ ওয়েবসাইট সো এখানে কোনো লোকাল ম্যাপ প্যাকের কথা আসতেছে না, যেটা এটা একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটের যদি একটা লোকাল এসইও করেন অথবা লোকাল ওয়েবসাইট হয়, লোকাল বিজনেস হয়, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি একটা লোকাল বিজনেস, তাহলে অবশ্যই আপনি লোকাল যে ম্যাপ প্যাক আছে সেখানে যে বিজনেস নেমটা আপনি দিয়েছিলেন সেই বিজনেস নেমটা এখানে লিখতে পারেন, বাট এটা অপশনাল, শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর লোকাল বিজনেস। ওকে, আচ্ছা, তো আমি যখন এটা করলাম এখন কন্টিনিউ টু কিওয়ার্ড, এখন কন্টিনিউ টু কিওয়ার্ডে যখনই আপনি ক্লিক করবেন তখনই দেখবেন এখানে কিছু অপশন আপনাকে দিছে, যেমন আপনার কিওয়ার্ড 1, কিওয়ার্ড 2, কিওয়ার্ড 3, মানে হচ্ছে আপনি যে কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে চান সেই কিওয়ার্ডগুলোকে দুইটা ওয়েতে এখানে আপনি লিখতে পারেন। নাম্বার 1 আপনি ডিরেক্ট কপি পেস্ট করে এখানে বসাই দিতে পারেন, নাম্বার 2 আপনি ইম্পোর্ট করে এখানে বসাইতে পারেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটা করতে পারেন। আমি 4টা কিওয়ার্ড যেহেতু চুজ করেছি সো আমি 4টা কিওয়ার্ড ডিরেক্টলি এখানে বসাই দিব। তো চলুন আমি এখন কিওয়ার্ডগুলোকে কপি করে নিয়ে আসি এবং কিওয়ার্ডগুলোকে এখানে বসাই দিই। বসাই দেওয়ার পরে কিওয়ার্ডগুলোকে আমি ট্র্যাক করতে পারবো। তো দেখেন আমি কিওয়ার্ডগুলোকে এখানে বসাই দিচ্ছি এবং সাথে সাথে কিওয়ার্ডগুলো নিচে চলে এসেছে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন এখানে, যে আপনি কিওয়ার্ডগুলো যে বসাবেন সেগুলো কিন্তু আপনাকে নিচে বসাইতে হবে, সাইড ওয়াইজ না। সো বসাই দিলাম। বসানোর পর কি করবেন, আপনি জাস্ট অ্যাড কিওয়ার্ড দিলেই কিওয়ার্ডগুলো দেখবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখেন কিওয়ার্ডগুলো এখানে আপনি দেখতে পারতেছেন। এখানে আমার কিওয়ার্ড লিমিট আছে 1500, অর্থাৎ আমি 1500টা কিওয়ার্ড ট্র্যাকিং করতে পারবো, যেটা অনেক বেশি। সো আশা করি আপনার 1500টা এতটা কিওয়ার্ডও প্রয়োজন হবে না, আপনি আরামসে 4-5টা প্রজেক্টের কিওয়ার্ডগুলো ইজিলি ট্র্যাক করতে পারবেন। সো যখনই আপনার এটা হয়ে যাবে তখন আপনার এই যে সেন্ড, আমার উইকলি কোনো নোটিফিকেশন দরকার নেই, মেল আমি রেগুলারই এসইএমএসে ভিজিট করি, সো আমি এটা দেখতে পারবো। আপনি তারপরে স্টার্ট ট্র্যাকিং দিলেই পুরোপুরি আপনার পজিশন ট্র্যাকিংটা সেট আপ হয়ে যাবে। এখন যদি আপনি দেখেন এরা সাথে সাথে আপনাকে পজিশন ট্র্যাকিং সেট আপে নিয়ে চলে এসেছে। আমি আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছি, একটু টাইম লাগবে গ্যাদারিং কিওয়ার্ডস ডেটাগুলো একটু গ্যাদার করতে একটু টাইম লাগবে, একটু আমরা অপেক্ষা করি। তো খুবই একটা হ্যান্ডি টুল পজিশন ট্র্যাকিং। আপনি আপনার যে প্রোগ্রেসটাকে অবশ্যই ট্র্যাক করবেন, আমি বলবো ট্র্যাক করবেন, যাতে আপনি আপনার প্ল্যানটাকে ইভালুয়েট করতে পারেন, আপনি আপনার স্ট্র্যাটেজিটাকে ইভালুয়েট করতে পারেন। কারণ আলটিমেটলি আপনি যদি না জানেন, আপনি যদি না ট্র্যাক করতে পারেন যে আসলে কি হচ্ছে, আপনি যে স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে চান সেটা আসলেই আপনার ওই পার্টিকুলার ওয়েবসাইটের জন্য বেস্ট কিনা বা অর্থিট কিনা, এটা কিন্তু আপনি যদি ট্র্যাক না করেন আপনি বুঝবেন না। সো অবশ্যই আপনাদেরকে ট্র্যাক করতে হবে এবং আপনাকে কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে যে কি হচ্ছে, আমি কি ডিক্লাইন করতেছে আমার র্যাঙ্কিং কি ইমপ্রুভ করতেছে, কি করতেছে। সো তাহলে কিন্তু আলটিমেটলি আপনি আপনার এসইও করে যে সাকসেসটা পেতে চাচ্ছেন, আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে যে গ্রো করতে চাচ্ছেন এটা করতে পারবেন। এবং ক্লায়েন্ট বিজনেস গ্রো হলে অবশ্যই ক্লায়েন্ট আপনার সাথে থাকবে। সো যত বেশি ক্লায়েন্ট আপনার কাছে থাকবে তত বেশি আপনি টাকা ইনকাম করতে পারবেন। সো আলটিমেটলি আপনাকে
সবকিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এবং যারা এখনো ভাবতেছেন যে ভাই ফ্রি টুল দিয়ে ব্যবহার করে ফেলাই, দেখেন আপনি যদি ফ্রি টুল ইউজ করে কাজ করতে চান অবশ্যই আপনি পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমানে যে আপডেটটা হয়েছে গুগলের এআই ওভারভিউজ প্লাস কন্টিনিউয়াসলি যে আপডেটগুলো হচ্ছে, এখন যারা অলরেডি বড় বড় এসইও এক্সপার্ট তারা কিন্তু তাদের পুরো ওয়ার্কফ্লোটাকে অটোমেট করে ফেলেছে, ঠিক আছে? তারা এখন সম্পূর্ণ টাইমটা, ম্যানুয়াল টাইমটা ব্যয় করে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, এবং তাদের যে কাজগুলো আছে সেগুলো পুরো তারা অটোমেটেশনের মাধ্যমে করে ফেলে। সো তাদের সাথে কিন্তু আপনি তখন আর পারবেন না। আপনাকে যদি তাদের সাথে পেরে উঠতে হয়, আপনারও এই ফ্যাসিলিটিসগুলো নিতে হবে, টুলসগুলো ব্যবহার করতে হবে। টুলসগুলো কীভাবে আপনি ব্যবহার করতে পারেন সেটা জানতে হবে। টুলসগুলো থেকে কীভাবে আপনি বেস্ট আউটপুটটা বের করবেন সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। সো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা খুবই খুবই ঝামেলা হয়ে যাবে এবং আলটিমেটলি আপনি কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন। কারণ আপনি যখন দেখবেন যে ক্লায়েন্টগুলো বিজনেস গ্রো করতেছে না, কিন্তু আপনি সেই স্ট্র্যাটেজিতে স্ট্রিক্ট আছেন। কারণ ক্লায়েন্ট আপনাকে কন্টিনিউয়াসলি বলবে যে আপনার প্ল্যানটাকে ঠিক আছে কিনা, স্ট্র্যাটেজি হচ্ছে কিনা, আমি আমার বিজনেসের গ্রো দেখতে পাচ্ছি না, আমি আমার বিজনেসের সেল হচ্ছে না, আমার বিজনেসের লিড আসতেছে না, কেন আসতেছে না? অবশ্যই আপনাকে এটা এনশিওর করতে হবে। যদি দেখেন যে এই কিওয়ার্ডগুলোই সমস্যা, তখন আপনি আপনার প্ল্যানটাকে চেঞ্জ করতে পারবেন, তাই না? সো এভরিথিং কিন্তু আপনাকে এইভাবে ফলো আপ করতে হবে, মনিটর করতে হবে। সো অলরেডি এটা হয়ে গেছে। দেখেন আমাদের ওই যে 4টা কিওয়ার্ড আমি মেনশন করেছিলাম, 4টা কিওয়ার্ড আমি ট্র্যাক করতে যাচ্ছি। পুরো 4টা কিওয়ার্ড থেকে ওই যে পার্টিকুলার ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটের ভিজিবিলিটি আসে 1.36, ঠিক আছে? 1.36% না, 100% যদি সম্পূর্ণ 1.6 মিলিয়ন কিওয়ার্ড ধরি বা তার বেশি যত কিওয়ার্ড আছে, ওই 4টা কিওয়ার্ড থেকে 1.36% ভিজিবিলিটি আসে এই পার্টিকুলার ওয়েবসাইটে। অ্যাভারেজ পজিশন 58, হুইচ ইজ সো হাই। এস্টিমেটেড ট্রাফিকটা এখানে 0, এখনো দেখায় নাই, এটা হয়তো নেক্সট দিন থেকে আমরা দেখতে পাবো। ভিজিবিলিটি অফ tesla.com ফর দ্য ইউনাইটেড স্টেটস, গুগল অ্যান্ড ইংলিশ ডেস্কটপ টার্গেট ইজ 1.36। এটা হচ্ছে মে 23-এর কথা, ঠিক আছে? র্যাঙ্কিং ডিস্ট্রিবিউশন আপনি যদি খেয়াল করেন যে এইখানে টোটাল 100-এর 21 to 100-এর মধ্যে ওই 4টা কিওয়ার্ডের 3টা কিওয়ার্ড আছে। দ্যাট মিনস 1 to 20-এর মধ্যেও একটা কিওয়ার্ডও নাই। এত পাওয়ারফুল একটা ওয়েবসাইট, তারপরেও কোনো কিওয়ার্ড নাই। সো এইখানে কিন্তু অনেক কাজ করার আছে। এরপর যদি আপনি নিচে যান, দেখেন এখানে দেখাচ্ছে যে পজিশন 25 ইলেকট্রিক্যাল কার, বেস্ট ইলেকট্রিক্যাল কার, 30 পজিশন লাক্সারি ইলেকট্রিক্যাল ভাইকেল, 77 ইলেকট্রিক্যাল ভাইকেল, 0। সো এখানে কিন্তু নাই। পজিটিভ ইম্প্যাক্ট এই ডাটা এখনো শো করবে না, 2 থেকে 3 দিন পরে এই ডাটাগুলো শো করবে। ট্যাক্স, নো ট্যাক্স, আমি কোনো ট্যাক্স দিইনি যেহেতু আমি অল্পগুলো কিওয়ার্ড ট্র্যাক করতেছি, সো কোনো ট্যাক্স দেওয়ার দরকার নেই। এছাড়া মার্কেট ট্রাফিক এবং সিলেক্টেড ডোমেইন, আপনি যদি দেখেন যে মার্কেট ট্রাফিক এবং সিলেক্টেড ডোমেইনগুলো দেখতে চান, তার মানে মার্কেট থেকে কত ট্রাফিক পাচ্ছেন এবং আপনার যে কম্পিটিটরগুলো আছে তাদেরকেও আপনি মার্চ করে আপনি দেখতে চান যে আপনার কম্পিটিটরের থেকে কি আপনি ভালো করতেছেন নাকি তারা ভালো করতেছে, এইগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে আপনার অ্যাড কম্পিটিটর করতে হবে। উই হ্যাভ ফাউন্ড অল ইয়োর কম্পিটিটরস অন সার্চ, ফাইন্ড মোর কম্পিটিটরস, ঠিক আছে? সার্চ ফিচার্স গুলো যদি দেখেন, এইগুলো মানে হচ্ছে যে সার্চের যে ফিচার্স গুলো আছে, দেখেন যখন আপনি একটা কিছু লেখা গুগলে সার্চ করবেন, গুগল কিন্তু অনেক টাইপের রিকমেন্ডেশন আপনাকে দেয়। লেটস আপনাকে ফিচার স্নিপেটের রিকমেন্ডেশন দিল, আপনাকে লোকাল বিজনেস হলে লোকাল ম্যাপ প্যাক দিবে, আপনাকে লিস্ট দিবে, লিস্টেবল দিবে, আপনাকে এআই ওভারভিউ দিবে, আপনাকে সাইট লিঙ্ক দিবে, নলেজ প্যানেল দিবে, আপনাকে অর্গানিক সার্চ দিবে। সো অনেক কিছু। সো এখন যদি 2025 শেষে আপনি শুধুমাত্র অর্গানিক সার্চে র্যাঙ্ক করার জন্য অপটিমাইজ করে থাকেন তাহলে অনেক পিছিয়ে আছেন। এই দেখেন আরো কত অপশন আছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করার জন্য। তো আপনাকে সব অপরচুনিটিগুলো গ্র্যাব করতে হবে। সো এইখানে দেখেন tesla.com, এই যে tesla.com, টেসলা মডেল। দ্যাট মিনস আমি যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করেছি ওই কিওয়ার্ডগুলো এসইএমরা মনে করতেছে কোন কোন পেজের জন্য টার্গেট করা হচ্ছে। তো এই দুটা পেজের জন্য টার্গেট করা হয়েছে, ঠিক আছে? সো আপনি ভিজিবিলিটি বাই লোকেশন, এখানে আমি যেহেতু একটা লোকেশনই দিয়েছি তো এখানে দেখাবে না এটা। এছাড়া ক্যানিবালাইজেশন, হেলথ, এফেক্টেড কিওয়ার্ড, দেখেন 3টা কিওয়ার্ডের মধ্যে একটা কিওয়ার্ডে কিন্তু ক্যানিবালাইজেশন ইস্যু আছে, অর্থাৎ ক্যানিবাল পেজেস আছে, মানে সেম পেজ আছে, ডুপ্লিকেট পেজ আছে, ঠিক আছে? সো এটাও কিন্তু আপনাকে খুব ভালোভাবে ট্র্যাক করতে হবে। সো আপনি যদি এখানে একটু যান, কম্পিটিটর ডিসকভারিতে যদি আপনি যান, দেখেন এখানে
স্মার্ট জোন এখানে দেখেন কম্পিটিটরের যে ভিজিবিলিটি, এই যে carmax.com 6.84 ভিজিবিলিটি, যেটা কিন্তু আমার থেকে অনেক বেশি, 1.36 ছিল আমার। আপনি যদি এইখানে যান দেখেন ভিজিবিলিটি reddit.com, reddit তো আমার কম্পিটিটর না। ভিজিবিলিটি দেখেন কার, ওকে, সো কার অ্যান্ড ড্রাইভার, সো এটাও কিন্তু মনে হয় একটা আমার কম্পিটিটর হইতে পারে। সো এটার ভিজিবিলিটি কিন্তু সব থেকে বেশি 61.40 এবং অ্যাভারেজ পজিশন দেখেন অনলি 2.50। তার মানে এই কম্পিটিটরটা কিন্তু অনেক ভালো করতেছে। এরপরেটা যদি আপনি যান topgear.com, আমি জানি না এটা কেন কারের কোনো ওয়েবসাইট কিনা, তবে এটাও কিন্তু ভালো করতেছে। তারপরে দেখেন আপনি উইকিপিডিয়া, এটা তো কোনো কারেরই না। সো ইউএস নিউজ, এটাও কোনো কারের না। সেখানে 2-3টা থাকতে পারে। এখানে অ্যাকচুয়ালি এসিএমএস আপনাদেরকে সবগুলো ফার্স্ট পেজে সব যে কম্পিটিটর গুলো আছে যারা এই পার্টিকুলার কিওয়ার্ড গুলোর জন্য র্যাঙ্ক করেছে তাদেরকে দেখাচ্ছে। এখন এখানে আমি একটু জাস্ট ক্লারিফাই করে দিই যে আপনার মার্কেট কম্পিটিটর আর এসইও কম্পিটিটর এই দুইটা কিন্তু ডিফারেন্ট। এসইও কম্পিটিটর যে কেউ হইতে পারে, অর্থাৎ আপনি যে পার্টিকুলার কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছেন ওই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য গুগল যে 10টা রেজাল্ট আপনাকে রিকমেন্ড করতেছে ফার্স্ট পেজে, ওই 10টা পেজই হইতেছে, ওই 10টা ওয়েবসাইট হচ্ছে আপনার কম্পিটিটর, এসইও কম্পিটিটর। মার্কেট কম্পিটিটর ক্যান বি এনিওয়ান, সে আপনার মার্কেট মানে ডিরেক্টলি আপনার প্রোডাক্টের সাথে সম্পর্কিত, আপনার প্রোডাক্ট তারাও সেল করে, আপনিও সেল করেন। দ্যাট মিনস আপনি যে অডিয়েন্সদের টার্গেট করতেছেন তারা কিন্তু ঠিক সেম অডিয়েন্সেরকেই টার্গেট করতেছে, তারা আপনার মার্কেট কম্পিটিটর। কিন্তু এসইও কম্পিটিটর প্রতিটা কিওয়ার্ডের জন্য ডিফারেন্ট হইতে পারে। সো এটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকারই নেই। আপনি জাস্ট এসইও কম্পিটিটর ওই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য যে কিভাবে কম্পিটিটিভ অ্যানালাইসিস করবেন এটা আমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবো। সো এই ছিল, দেখেন আপনি এখানে কম্পিটিটরের সম্পূর্ণ, এবং রেডিট আমার কম্পিটিটর না, আমি বাদ দিছি এটাও বাদ দিছি, এটাও বাদ দিছি, টপ গিয়ারটা রেখে দিই, উইকিপিডিয়ারে বাদ দিই। সো এই 3টা যদি আমি দিয়ে দিই, দেখেন এখন আপনি দেখতে পারতেছেন কারম্যাক্স প্লাস এই যে ইউএস নিউজ আমার কম্পিটিটর না। সো হুন্ডাই ইউএসএ এর একটা কারের সাইট আমি জানি, সো এটা দেখি। আচ্ছা, তাহলে এটা বাদ দিচ্ছি। দেখেন এখন আমার 4টা সলিড কম্পিটিটর, একটা হচ্ছে কারেন্ট ড্রাইভার, একটা হচ্ছে টপ গিয়ার, একটা হচ্ছে হুন্ডাই নিউজ, আর এটা মনে হয় কারম্যাক্স। তো 4টা পিওর আমার কম্পিটিটর। তাদের যে পজিশন ভিজিবিলিটি দেখেন এটা সব থেকে বেশি এবং আস্তে আস্তে কম, এগুলো তো আমি অলরেডি বাদ দিয়েই দিছি। সো এই ছিল আপনার আজকের যে টপিকটা আমার, সেই টপিকটা নিয়ে যে পজিশন ট্র্যাকিং করবেন, কিভাবে আপনি পজিশন ট্র্যাকিং করবেন এবং কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের মেইন কিওয়ার্ডগুলোকে ট্র্যাক করবেন, এভরিথিং কিন্তু আমি ডিসকাস করে ফেলেছি। আশা করি ভিডিওটা খুব ভালোভাবে আপনি দেখেছেন এবং এনজয় করেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, যাতে আমি ইন্সপায়ার হই। দেখা হবে পরবর্তী ভিডিও।